কোন কবরে কে শায়িত ছিল এটা কিন্তু নির্দিষ্ট ছিল না, বাট আমরা সকলের ডিএনএ স্যাম্পলগুলোকে প্রিজার্ভ করেছি 114 জনেরই। যে স্বপ্ন নিয়ে আমাদের শহীদরা 24শে জুলাইতে যারা আবাবিল পাখির মতো রাস্তায় নেমে এসেছিল, তাদের এই স্বপ্নকে কোনোভাবেই যেন আমরা যেন বাধাগ্রস্ত করি না করি। কিন্তু অনেক ডেড বডির ভিতরে কিন্তু বুলেটের প্লেটস পেয়েছি, এগুলো আছে আর কি। আমরা এইটার উপরে একটা বড় প্রকাশনা হবে। প্রত্যেকটা স্টেক হোল্ডারকে আমরা প্রশিক্ষিত করেছি অ্যাজ পার দ্য মিনেসোটা প্রোটোকল। ইভেন দেন আমি আপনাদেরকে বলছি যে গৌর খাদক যিনি, তাকেও কিন্তু প্রশিক্ষিত করা হয়েছে যে এটি কিভাবে করা হবে। এই কাজটি অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি কাজ, যারা জীবন দিয়ে গেছে তাদের পরিচয় শনাক্ত করার জন্য আমরা প্রথমেই 7ই ডিসেম্বর আপনাদের মনে হচ্ছে আপনাদেরকে আমরা বলেছি যে আমরা আপনাদের দোয়া চাই, আমরা যেন আপনাদের সহযোগিতা চাই এই কাজটি যেন আমরা সুন্দরভাবে করতে পারি। আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ শুকরিয়া জানাচ্ছি যে আমরা কিন্তু দেশব্যাপী প্রচার করেছিলাম কারা কারা অজ্ঞত ছিল। আমরা 9টি আবেদন পেয়েছিলাম এ পর্যন্ত, তারা তাদের স্যাম্পল আমাদেরকে দিয়েছিল। আল্লাহর হাজার শুকুর যে আমরা 8 জনকেই পরিচিতি শনাক্ত করতে পেরেছি। আজকে সেই সকল পিতামাতা, আমি একদিক দিয়ে বলবো ভাগ্যবান পিতামাতা, যারা শহীদদের গর্বিত পিতামাতা, তাদের কাছে আমরা তাদের সন্তানদের, তাদের অফস্প্রিংদের এই কবরটিকে বুঝিয়ে দেব এবং তারা জানতে পারবেন যে এখানে তার প্রিয় বুকের ধন এখানে শুয়ে আছে। জান্নাতুল ফেরদাউসের উচ্চ মর্যাদা সেখানে দান করেন এবং আমরা আমাদের দেশকে আরো সামনে এগিয়ে নেওয়ার জন্য যে দেশপ্রেম, যে কাজটি প্রথম কিন্তু বাংলাদেশে হয়েছে, এটি প্রথম দিন আমরা মাত্র 2টি লাশ যেতে পেরেছিলাম। তারপরে কন্টিনিউয়াস একদম 7ই ডিসেম্বর থেকে 25শে ডিসেম্বর পর্যন্ত আমরা অ্যাজ পার দ্য কোর্টের ডিরেকশন 114টি ডেড বডি আমরা উঠিয়েছি। তার ভিতর থেকে আমরা প্রত্যেককে আমরা ম্যাজিস্ট্রেট সহ যেরকম ইনগুলো করা সেটা করেছি। কি পরিমাণ ত্যাগ তিতিক্ষা নিয়ে, কি পরিমাণ ভালোবাসা, দেশপ্রেম নিয়ে অকুতোভয় সকল ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছিল, সেরকম একজন ছিল আমাদের জিলানী। তার জন্ম হয়েছিল কিন্তু মদিনাতে। আমি আপনাদেরকে বলতে চাই তার পুরো ফ্যামিলি মদিনা শরীফে থেকে, মদিনার পবিত্র নগরীতে তার জন্ম, ওখানে তার বেড়ে ওঠা। উনি দেশে এসেছিলেন ছুটিতে। 20শে জুলাই উনি প্রথম মিছিলে যান যাত্রাবাড়িতে। 20শে জুলাই উনি মিছিলে যান, তারপর থেকে তার পরিবার আর তার কোনো পরিচয় পায়নি। তারপর থেকে এই যুবক দিন রাত এই মিছিলের সাথেই থেকেছে, একদম মিছিলেই সে ছিল। এবং 3রা আগস্ট সে কিন্তু শাহাদাত বরণ করে বনানী কাঁচা বাজারে। আমরা অত্যন্ত দুঃখিত যে তার ইয়াটা আমরা শনাক্ত করতে পারিনি এখনো, কারণ তার টোটাল রিলেটিভ বাবা মা কেউ নাই, তারা সকলেই মদিনাতে থাকে। আমরা তার একজন বোনকে নিয়ে এসেছি, তার স্যাম্পলটা নিয়েছি, কিন্তু এই ডিএনএ প্রোফাইলিংয়ে অনেক সময় একজনের সাথে হয় না। আমরা একটা ভিডিও তৈরি করেছি, তার ফ্যামিলির সাথে আমাদের ক্লোজ কানেকশন আছে, তার মামা এখানে আছে। আমরা ওইটা দিয়ে তার ভাইদের স্যাম্পল যেটা, এটা নিয়ে আসবো। আমরা অত্যন্ত আশাবাদী যে এই জিলানিকেও আমরা শনাক্ত করতে পারবো। সরকারের যে কমিটমেন্ট ছিল যে বিচার, এটার জন্য কিন্তু মানবাধিকার ন্যায় বিচারের একটি বিরাট পদক্ষেপ। এদের নামও কিন্তু এই শহীদদের তালিকাতে আসবে। তাদের যে অবদান, এটা জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে। যে স্বপ্ন নিয়ে আমাদের শহীদরা 71-এ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল, 24শে জুলাইতে যারা আবাবিল পাখির মতো রাস্তায় নেমে এসেছিল, তাদের এই স্বপ্নকে কোনোভাবেই যেন আমরা যেন বাধাগ্রস্ত করি না করি। আমাদের সিআইডির যে ডিএনএ ল্যাব, এটা একদম ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড অনুযায়ী আছে। এখানে কিন্তু বনি স্ট্রাকচার থেকে টিথ, তারপর দাঁতের এই যে প্রসেস করে কিন্তু আমরা যেটা ওয়ার্ল্ডের যেটা স্ট্যান্ডার্ড, সেইভাবেই কিন্তু আমরা এটাগুলোকে করেছি। এখানে যেটি হয়েছে, এখানে বিভিন্ন রকম মৃতদেহ কিন্তু আছে, রোড অ্যাক্সিডেন্ট আছে এরকম, বাট এটা আঞ্জুমানে মফিদুল ইসলাম ওই সময়ে উত্তাল যে সময় আপনারা জানেন যে এখানে নিয়ে এসে কিন্তু কবর দেওয়া হয়েছে। কোন কবরে কে শায়িত ছিল এটা কিন্তু নির্দিষ্ট ছিল না, বাট আমরা সকলের ডিএনএ স্যাম্পলগুলোকে প্রিজার্ভ করেছি 114 জনেরই। 114 জনই জুলাই যোদ্ধা না, আর আমরা আবেদন পেয়েছি 9 জনের। তার ভিতর থেকে আমরা কিন্তু 8 জনকে চিহ্নিত করে পেরেছি। আর একজনের প্রসেস যেটা শুনেছি, তাদের আত্মীয় স্বজন দেশের বাইরে আছে, তাদের স্যাম্পল আনার চেষ্টা করা, যেটা করা হবে। আর এই 114 জনেরই স্যাম্পল আমাদের কাছে প্রিজার্ভ থাকবে। কিন্তু অনেক ডেড বডির ভিতরে কিন্তু বুলেটের প্লেটস পেয়েছি, এগুলো আছে আর কি। আমরা এইটার উপরে একটা বড় প্রকাশনা হবে, বিশাল একটা এসওপির মতো হবে, জাদুঘর যেটি হবে আর কি গণভবনে, ওইখানে কিন্তু এগুলো প্রিজার্ভ করা থাকবে আর কি। এই ডিএনএ প্রোফাইলিং করার পরে আপনারা দেখেছেন আবার যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাব গাম্ভীর্য যে প্রসেসগুলো আছে, সেইভাবেই কিন্তু তাদেরকে আবার পুনরায় কিন্তু আমরা তাদেরকে অলমোস্ট সবাই বুলেটিন